আমি আমার সাথে করে দুটো আল কুরআন নিয়ে আসি। সৌদি যে এম্বাসি আছে বাংলাদেশে, সেখানে যখন কাউকে অনেক সম্মানপূর্বক আমন্ত্রণ করা হয় তাকে এটা উপহার হিসেবে দেওয়া হয়, এবং যেটা অনুবাদ বাংলা যেটা আমাকে ঈসা নিজে কালেক্ট করে দিয়েছিল সেটাও সাথে করে নিয়ে এসেছি, এবং সেটার উপরই শপথ নিয়েছি যে আমার সাথে আমাকে নিয়ে যে নোংরা মন্তব্যগুলো করা হয় সেগুলো কতটা ভিত্তিহীন, কারণ আমার সাথে ওই ধরনের সম্পর্ক কোনো পুরুষেরই নেই, এমনকি ঈসার নিজেরও নেই। আমি বিশ্বাস করি যে আপনারা যদি মুসলিম হন এবং সত্যিকার অর্থে যদি ইসলামকে বিশ্বাস করেন, আমি এতটুকু কনফিডেন্সের সাথে বলবো যে আমার সাথে শারীরিক সম্পর্ক যেটা বলা হচ্ছে এটা কোনো পুরুষেরই নেই। আপু হঠাৎ করে আসলে কোরআন হাতে নিয়ে কেন আসলে আদালতে এটা? কারণ আসলে আদালতে বিচার প্রক্রিয়াতে একটা না একটা সময় হয়তো যদি তারা ফেয়ার এন্ড জাস্ট থাকে তাহলে একটা না একটা সময় অবশ্যই সবাই বুঝতে পারবে যে কি পরিমাণের বানোয়াট ভুয়া এবং চক্রান্তমূলক, এবং আমাকে শুধুমাত্র হ্যারাস করার জন্য, আমার ক্যারিয়ার রেপুটেশন নষ্ট করার জন্য চক্রান্ত করে কিছু মানুষ এই মামলাটা সাজিয়েছিল। এটা একটা না একটা সময় আদালত যদি ফেয়ার থাকে তাহলে সারা পৃথিবীর মানুষ রিকোয়েস্ট করব সরকারকে, আই উইল রিকোয়েস্ট দ্য বাদশাহ অফ সৌদি অ্যাজ ওয়েল, আমাকে ফ্রি করেন, লেট মি বি ফ্রি, লেট মি গো ব্যাক টু মাই লাইফ, আই এম টায়ার্ড অফ দিস, and this is why I brought the Quran and I took an oath on it that each and every allegation, specifically the allegation of me being with men, is 100% false. Bangladesh Isa only has two friends. আমার জানা মতে ও নিজেও বলে সেটা, তো একজন ছিল আনবির এবং আরেকজন তৌহিদ। সো যখন এই ঘটনাক্রমে আমরা দেখি যে এখন আনবির এবং তৌহিদ দুইজনই আসলে বিভিন্ন কেসে ফেসে গিয়েছে, আপনার বন্ধুর পরিচয় দিয়ে আসলে আপনার পরিচয় কিছুটা হলে অনুমান করা যায়। তো আমাকে নিয়ে যেমন অনেক রকম অপপ্রচার হয়েছে, আমার সাথে বিগত সময়ের আমি ইম্পর্টেন্ট কিছু ইভেন্টে স্পেশাল গেস্ট কি স্পিকার হয়ে গিয়েছিলাম, কি নোট স্পিকার, সেই ছবিগুলো নিয়ে দেখানো হয়েছে দেখেন আওয়ামী লীগের লোকের সাথে উনি ঘুরতো, অথচ বাস্তব ছিল সেখানে আওয়ামী লীগের মন্ত্রী এবং আমার সমান পদমর্যাদা ছিল সেই প্রোগ্রামে, এমবাসি প্রোগ্রামে। কিন্তু আমার সম্মানটাকে হাইলাইট না করে আমাকে ভিন্নভাবে, যেন আমার একজন পুরুষের সাহায্য প্রয়োজন এমন অসহায়ভাবে মানে আমাকে উপস্থাপন করেছে। তখন